আলোচনার বিষয় ভরণী নক্ষত্র মেষ রাশির মে 2026 কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা। আপনাদের যে রাশির অধিপতি সে হচ্ছে মঙ্গল আর নক্ষত্র অধিপতি শুক্র। শুক্র এবং মঙ্গলকে বিবেচনা করলে শুক্রকে তুলনামূলকভাবে মঙ্গলের চাইতে অত্যন্ত বেশি শুভ অবস্থানে আমরা দেখতে পাই এবং মঙ্গলকে একটু শত্রু শত্রু সম্বন্ধীয় যে গ্রহ আছে শনি তার সাথে দেখতে পাই। এতে করে আপনাদের জীবনের যে একই সাথে দুই রকমের ভাবের অবস্থান সেটি দেখা যাবে। কীরকম? ধরুন আপনি কোনো শুভ কাজের দিকে এগোচ্ছেন, কিন্তু শুভ কাজে এগোতে গিয়ে এনভায়রনমেন্ট আপনার বিপক্ষে থাকতে পারে, পরিস্থিতি আপনার বিপক্ষে থাকতে পারে। এক্ষেত্রে আপনি হচ্ছেন শুক্র এবং আপনার যে সার্বিক এনভায়রনমেন্ট বা আপনার পরিবেশ পরিস্থিতি ভাগ্য সব কিছু মিলিয়ে সেটি নির্ধারণ করবে হচ্ছে মঙ্গল দ্বারা। মঙ্গল তো শত্রু গ্রহ দ্বারা প্রভাবিত, যার কারণে এই প্রবলেমটা হবে। এখন এই প্রবলেমটা কি সারা মাস থাকবে? না। আপনারা মার্চ এবং এপ্রিল মাসে ইতোমধ্যে এই বিষয় নিয়ে ভুগেছেন যথেষ্ট। এপ্রিল মাসে তো আপনারা ইতোমধ্যে ভুগছেন। মঙ্গল এবং শনির একসাথে অবস্থান আপনার রাশির দ্বাদশ ঘরে, এটি আপনাকে দিয়ে স্ট্রাগল করাবে, আপনাকে দিয়ে প্রচণ্ড পরিমাণে টেনশন করাবে। আপনি ডিপ্রেশনে চলে যেতে পারেন, মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। এই সম্ভাবনাটা বেশি থাকছে এপ্রিল মাসে, যা আপনি অলরেডি ভুগেছেন। কিন্তু মে মাসের 10 তারিখ পার হওয়ার পর এই প্রবলেমটা সলভ হবে, কারণ এই সময়ে মঙ্গল এবং শনি পৃথক হয়ে যাবে। আর মঙ্গল পৃথক হয়ে যাওয়া মানে হচ্ছে আপনার জন্য একটা বড় ধরনের প্লাস পয়েন্ট, কারণ মঙ্গল তখন নিজের ঘরে চলে আসবে, আপনারই রাশির ঘরে চলে আসবে। তখন আপনার স্বাস্থ্যগত যে প্রবলেমগুলো ছিল, দুর্বলতা ছিল, সেটি টোটালি চেঞ্জ হয়ে যাবে, টোটালি। তখন আপনি মঙ্গল থেকে যে প্রবলেমগুলো ফেস করছিলেন সেগুলো থাকছে না, অর্থাৎ উভয় দিক থেকে আপনি সুবিধা পাচ্ছেন। সেই ক্ষেত্রে শুক্র যে আপনাকে নির্দেশ করছে, অর্থাৎ আপনার যে জন্ম নক্ষত্র শুক্র, এ তো শুরু থেকেই, এই মাসের শুরু থেকেই সে নিজের ঘরে আছে বৃষতে। তার মানে এটা অত্যন্ত ভালো অবস্থান। আর শুধু মঙ্গল নিয়ে সমস্যা ছিল, 10 তারিখের পর থেকে মঙ্গলও শুভ। তাহলে মঙ্গল আর শুক্র যদি আপনার জন্য শুভ হয়ে যায়, তাহলে মাস তো আর আপনার খারাপ যেতে পারে না। অতএব 10 তারিখের পর থেকে আপনার জন্য রাশিফল অত্যন্ত শুভ হয়ে গেল। এখন আমরা দেখব রাজযোগকারী গ্রহকে। রাজযোগকারী গ্রহ কে আপনার জন্য? সেই ক্ষেত্রে আমরা চন্দ্র, রবি, শনি এই ধরনের গ্রহকে দেখতে পারি, কিন্তু আমরা রবিকে প্রথমে বিবেচনা করব। তো রাজযোগকারী গ্রহ রবি কি অবস্থানে আছে? আমরা রবিকে এই মাসের প্রথম যে 15 দিন এ সময়ে এই মেষেই দেখতে পাবো, এবং পরবর্তী যে 15 দিন এই সময় আমরা বৃষতে দেখতে পাবো। তাহলে রবির অবস্থান সাপেক্ষে আপনার মধ্যে তাহলে কি পরিবর্তন আসবে মাসের প্রথম 15 দিনে? এই যে প্রথম 15 দিন, এই সময়ের মধ্যে প্রথম 10 দিনে শনি এবং মঙ্গল একত্রিত থাকার কারণে এবং আপনার রাশিতে রবির অবস্থান, বুধের অবস্থান জনিত কারণে আপনার মধ্যে বাক চাতুর্যতা, কমিউনিকেশন, বাক বিতণ্ডা এগুলো বাড়বে। অন্যের সাথে তর্ক করা, যুক্তি উপস্থাপন করা, ভ্রমণ করা, ব্যবসা বাণিজ্য বিষয়ে চিন্তা করা, হিসাব নিকাশ সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ বা ওই বিষয় নিয়ে আগ্রহ প্রকাশ, এগুলো ঘটবেই ঘটবে। অর্থাৎ এই সময়ে আপনি ব্যয় সংকোচনের চেষ্টা করতে পারেন, আপনার মধ্যে তেজ বৃদ্ধি পাবে, আধিপত্য বিস্তার করার ইচ্ছা প্রকাশ পাবে, অন্যকে দমন করা, নিয়ন্ত্রণ করা এরকম বৈশিষ্ট্য অবশ্যই প্রকাশ পাবে। এ সময়ে আপনার মধ্যে বড় ধরনের ত্যাগের মানসিকতা গড়ে উঠবে, বড় ধরনের স্যাক্রিফাইস। কারণ আপনার রাশিতে জন্ম সময় তো চন্দ্র আছেই, এবং আপনার তো ভরণী নক্ষত্র, যার অধিপতি, মূল অধিপতি শুক্র, অর্থাৎ মানসিকতার দিক দিয়ে আপনি অত্যন্ত সফট কাইন্ড হার্টেড মানুষ। কিন্তু এখানে এসেছে রবি। রবি আসলে রবি কি করে? রবি তো দাতা, সব কিছুকে স্যাক্রিফাইস করতে জানে এবং সব কিছুতেই সব কিছু দান করে দিতে পারে।
তাহলে রবি যখন এখানে আসলো, ওইদিকে দ্বাদশে শনি মঙ্গলের সংযোগের কারণে কোনো কনফ্লিক্ট থেকে বাঁচার জন্য আপনি স্যাক্রিফাইস করতে রাজি থাকবেন, এবং এটি আপনি করবেনও বটে। ভরণী নক্ষত্রের মানুষ এই সময়ে বড় ধরনের স্যাক্রিফাইস করবে। এপ্রিল মাসের 15 তারিখের পর থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত যে টাইম, এই সময় আপনার লাইফে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। রবির যে রাজযোগের ফল সেটি আপনি পাবেন। এই সময় আমরা শুক্রকে, অর্থাৎ আপনার যে মূল নক্ষত্র অধিপতি, তাকে একটা সেফ প্লেসে দেখতে পাই। এবং শুক্র আবার এমন একটা জায়গায় গিয়ে বসবে যেখানে 3টা শুভগ্রহ একত্রিত হয়, অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র মিথুন একত্রিত হয়। এমন ঘটনা এই মাসে আমরা ঘটতে দেখব শেষ বেলায়। তার মানে বোঝাই যাচ্ছে যে ভরণী নক্ষত্র তার নিজ প্রচেষ্টা বলে, যেহেতু প্রচেষ্টা ঘরে এই ঘটনাটা ঘটবে, নিজ প্রচেষ্টা বলে এমন কিছু করবে যেখানে দ্বন্দ্ব, কলহ, বিবাদ এইগুলোকে পরিহার করার জন্য সে পদক্ষেপ নেবে, এবং সেই পদক্ষেপে তার যে উদারতা, তার যে দূরদৃষ্টি, এইগুলো প্রকাশ পাবে। একই সাথে এর ফলাফল ভবিষ্যতে অত্যন্ত ভালো হবে। অর্থাৎ ভরণী নক্ষত্রের মানুষের জীবন মে মাসে বিরাট ধরনের ইতিবাচকতার দিকে যাচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন যে এপ্রিল মাসটা যেমনটা পার করলেন আপনারা, মে মাসটা তার থেকে কয়েক গুণ ভালো পার করবেন, কয়েক গুণ ভালো। এবং এই এপ্রিল মাসের পরে যে এক্সপিরিয়েন্স নিয়ে আপনারা মে মাসে অ্যাপ্লাই করবেন, দেখবেন যে এটা আপনার জন্য একটা স্মরণীয় সময় হয়ে থাকবে। এবং আপনি নিজেই চিন্তা করবেন যে আমি এরকম করতে পারলাম। এটা সম্ভব হয়েছে বেশ কিছু গ্রহ সংযোগের কারণে। আমি আবারও বলছি, আপনার রাশিতে রবি এবং বুধের সংযোগ তৈরি হবে, এটি অত্যন্ত শুভ। আপনার মধ্যে বাক চাতুর্যতা যদি অলরেডি থাকে, অর্থাৎ আপনার হাতে যদি বুধ রেখা থাকে, তাহলে তো সময় তো বিরাট ভালো আপনার জন্য। আর যদি নাও থাকে, তবু আপনার মধ্যে বাচনিক দক্ষতা, উপস্থিত বুদ্ধি, এগুলো অবশ্যই বাড়বে। এরপরে এই যে শনি মঙ্গল, এদের কারণে যে কনফ্লিক্ট তৈরি হচ্ছিল সেটি অবসান ঘটছে। এবং এই ঘটনা আপনার মধ্যে যে স্যাক্রিফাইসিং মেন্টালিটি তৈরি করছিল, তার থেকে আপনি ফলাফল নিয়ে আসতে পারছেন। কারণ মঙ্গল পৃথক হয়ে লগ্নে চলে আসছে, রাশিতে চলে আসছে। ফলে আপনি স্বাস্থ্যগতভাবে যে ভেঙে পড়েছিলেন, অন্যের কাছ থেকে দুঃখ কষ্ট পেয়ে যেভাবে ভেঙে পড়েছিলেন, ডিপ্রেশনে চলে গিয়েছিলেন, সেখান থেকে আস্তে আস্তে পুনরুদ্ধার হতে দেখা যায়। আপনার শরীর স্বাস্থ্য সব কিছু আবার পুনর্গঠিত হবে। মন যে ভেঙে গিয়েছিল, সেখান থেকে আপনার মধ্যে আবার এই বৈশিষ্ট্য গ্রো করবে, যাতে করে আপনি সব কিছুতে নিরপেক্ষ থাকতে পারেন, স্থির হতে পারেন। তবে মঙ্গল এবং রবির কারণে 11 থেকে 14 তারিখ পর্যন্ত যে সময়টা, এই সময় নিজেকে নিয়ন্ত্রণ করা জরুরি হবে। এই সময় আপনার তেজ, রাগ, আপনার প্রতিপত্তির দাপট, এগুলো অনেক বৃদ্ধি পাবে। ফলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন। এই সময় প্রচুর গরমও পড়বে। এই বৈশাখের সর্বোচ্চ গরম 11 থেকে 14 তারিখে পড়বে। আপনারা আগে থেকেই ব্যবস্থা নিয়ে রাখবেন, যাতে করে এই সময় আপনারা ঠিক থাকতে পারেন। অন্তত 2 বার স্নান তো করবেনই। তাপ, শরীরের তাপকে কন্ট্রোল করার জন্য ভরণী নক্ষত্রের শরীর এই সময় প্রচুর পরিমাণে গরম হবে। আপনারা অবশ্যই এই সময়ে ঘুমানোর সময় সবুজ বা সাদা পোশাক ব্যবহার করার চেষ্টা করবেন। বিছানায় লাল রং ব্যবহার করার চেষ্টা করবেন না। আর দিনের বেলা যদি সম্ভব হয় সাদা রং ব্যবহার করুন। এতে আপনাদের শরীরের তাপটা দমন থাকবে। আপনারা প্রচুর পরিমাণে অবশ্যই জল পান করবেন। আর হচ্ছে খাবার দাবারের ব্যাপারে একটু সচেতন হবেন। মশলা জাতীয় খাবার কম খাওয়া, ঘুমের ব্যাপারে সচেতন হওয়া, যে কোনো জটিল বিষয় নিয়ে চিন্তা না করা। কারণ এই মাসটা আপনার জন্য ওই এপ্রিল মাসের মতো না। এপ্রিল মাসে তো আপনি অনেক টেনশনে ছিলেন, অনেক রকম ভেবেছেন, আপনাকে অনেকেই মানে নানা রকমের বাজে কথা বলেছে, বাজে মন্তব্য করেছে, তার কারণে আপনি কষ্ট পেয়েছেন, এটা আমি জানি। কিন্তু এই মাসে আর সেটি হচ্ছে না। যা কিছু হয়েছে তার অবসান 10 তারিখের পর থেকে এত শুভত্ব আসলে দেখা যায় না। 10 তারিখের পরে আস্তে আস্তে আপনারা দেখবেন বুধ বৃহস্পতি শুক্রের যে সংযোগ, তার কারণে আপনি আপনার প্রচেষ্টা এবং আপনার সাথে সবার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে, ভালো বন্ধুজন গড়ে উঠবে, ভালো মানুষের সংস্পর্শ পাবেন, এবং নানান শুভ ঘটনা আপনার সাথে অবশ্যই ঘটবে। সব কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। আমরা সম্পদের ঘরে গ্রহ দেখতে পাই, আপনার সম্পদের মাত্রা অবশ্যই বাড়বে। আমরা রবির মতো রাজযোগকারী গ্রহকে স্বাস্থ্য এবং সম্পদের ঘরের উপর দিয়ে যেতে দেখব, যেখানে আপনার জ্ঞান, বিদ্যা, বুদ্ধি
সব কিছুর প্রভাবে শুধু স্বাস্থ্যই বাড়বে না, সম্পদও বাড়বে। ওইদিকে আপনার যে দশম এবং একাদশপতি, এ কিন্তু দ্বাদশে থাকবে। মনে রাখবেন, আপনাকে দান করতে হতে পারে, বা আপনার যা তা অনেক সময় অন্যের হয়ে যেতে পারে। আপনার কর্ম যদি বিদেশ সংক্রান্ত বিষয়ে আপনার যদি এমন হয় যে ঘুরতে হচ্ছে, ভ্রমণ করতে হচ্ছে, ট্যুরে যেতে হচ্ছে, বা হচ্ছে অন্যের জন্য স্যাক্রিফাইস করতে হচ্ছে, ধর্মীয় কোনো অনুষ্ঠানে যুক্ত হতে হচ্ছে, বাট আপনার টাইম এমন কোনো কাজে দিতে হচ্ছে যেখান থেকে আপনার বৈষয়িক বিশেষ কোনো লাভ নেই, কিন্তু আপনি দিচ্ছেন, এরকম ঘটনা ঘটতে এই মাসে আমরা দেখব। মে মাস আপনার জন্য কিছু কিছু ক্ষেত্রে বেশ স্যাক্রিফাইসিং মেন্টালিটি তৈরি করবে, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার বল বৃদ্ধি করবে, আপনার সামর্থ্য সব কিছু বৃদ্ধি করবে। আমরা চলে যাব বিবাহ ঘরে। সপ্তম ঘর, সপ্তম অধিপতি যে শুক্র, এই শুক্রকে আমরা সম্পদের ঘরে দেখতে পাবো, অর্থাৎ জীবন সঙ্গীর কাছ থেকে অবশ্যই সম্পদ লাভ হবে, বা সম্পদের রূপ নিয়ে সে নিজেই আপনার জীবনে কোনো অবদান রেখে ফেলতে পারে, এই সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা অবিবাহিত আছেন, অবিবাহিতদের বলবো যে আপনার যে পঞ্চমপতি রবি, এ কিন্তু আপনার রাশিতে অবস্থান করে সম্পদের ঘরের উপর দিয়ে যাবে, যার কারণে সে শুধু আপনার স্বাস্থ্যকেই ডেভেলপ করবে না, মন মানসিকতার উন্নয়ন, আপনাকে সবার সামনে বড় করে তোলা এবং সেই সাথে সম্পদ উপহার দেওয়া আপনার জীবনে, এটি কিন্তু অবশ্যই ঘটবে। যদি আপনারা রিলেশনের বিয়ে, অ্যারেঞ্জ না, রিলেশনের বিয়ে যদি আপনারা করেন, অবশ্যই ডেভেলপ করবেন। তারপরেও আমি বলবো যে যদি আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে থাকে তাহলে সেটি সম্ভব, কারণ রাহুর সাথে একটা সংযোগ এখানে আমরা দেখতে পাই। রাহু বসে আছে আপনার একাদশ ঘরে, এবং ওই পাশে শুক্র আপনার এর আগে তো রাশিতে ছিল, পরে চলে গেল হচ্ছে কি বলে সম্পদের ঘরে। তো সেখানে আত্মীয় স্বজন, আত্মীয় পরিজনের মধ্যেই আপনার সম্বন্ধ হওয়ার সম্ভাবনা বেশি থাকছে তাহলে। এবং এই বিষয়টাকে আমরা শুভ বিবেচনা করছি, কারণ সামনে বুধ বৃহস্পতি শুক্রের যে সংযোগ, এটি কিন্তু আমরা দেখতে পাই। তো তাহলে ওভারঅল কিন্তু ভালো, কিন্তু পঞ্চমে কেতু আছে। পঞ্চমের কেতুর অবস্থান এটি কি বলছে? এটি মূলত বলতে চাচ্ছে যে আপনার জীবনে যে রিলেশনশিপ ছিল সেই বিষয়টা স্থগিত হয়ে যাচ্ছে, এবং তার সাথে আপনার সম্পর্কের যে আলটিমেট দূরত্ব, এবং দূরত্ব থেকে যে আলটিমেট অনুভূতির উন্নয়ন, সেগুলো ঘটতে দেখা যায়। অর্থাৎ রিলেশনশিপ টিকবে না, নতুন করে আপনার রিলেশন ভেঙে গিয়ে আবার নতুন করে আবার গড়তে পারে, সেই ব্যক্তির সাথেই বা অন্য কারোর সাথে, এর সম্ভাবনা বেশি থাকছে। তো এইগুলো আপনারা দেখবেন, আপনাদের জীবনের সাথে ও মিলে যেতে পারে, অর্থাৎ আপনার জীবনে রিলেশন থেকে কষ্ট এই সময় থাকছে। তবে রাজ্যকারী গ্রহ রবি, এ যেহেতু আপনার রাশিতে থাকছে, অতএব ওখান থেকে দুঃখ কষ্ট পাবেন বটে, কিন্তু রিটার্ন ভালো। অর্থাৎ যদি আপনি ম্যারেজের দিকে যান তাহলে অবশ্যই সেটি ভালো রিটার্নই নিয়ে আসবে। এই এপ্রিলের পরের যে উল্টো ফল, অর্থাৎ মে মাসে যে আমরা উল্টো ফল পাচ্ছি, অর্থাৎ অত্যন্ত শুভ ফল পাচ্ছি, তা তা যদি আপনি মানে আপনার নিজের সাথে সেট করে নিতে পারেন, সে অনুযায়ী চলতে পারেন, তো অবশ্যই আপনার সৌভাগ্যের বৃদ্ধি হবে। আপনারা প্রাপ্তির ক্ষেত্রেও এগিয়ে আছেন, কারণ রাহু নানান দিক থেকে আপনারা পাবেন। ওখানে আমরা রাহুর সাথে দৃষ্টি বিনিময় বলতে, রাহু যে সমস্ত গ্রহের সাথে দৃষ্টি দিবে, ও উপরে দৃষ্টি দিবে, তো একসাথে অবস্থান করছে মিথুনে বুধ বৃহস্পতি শুক্র। ফলে এই দৃষ্টির প্রভাবে আপনি উচ্চ স্তরের মানুষের কাছ থেকে পাবেন, আশীর্বাদ পাবেন, উপহার পাবেন, এরকম পাওয়ার সম্ভাবনা, সৌভাগ্য বৃদ্ধি হবে মূলত, এটি বোঝাচ্ছে। অষ্টম ঘর এবং ষষ্ঠ ঘরকে খেয়াল করলে দেখতে পাই যে মঙ্গল যেহেতু আপনার রাশিতে আসছে, অতএব এই সময় আপনার আয়ুবর্ধক কাজ হবে, অর্থাৎ আয়ু বৃদ্ধি পায় এমন কোনো কাজ আপনি করবেন। আর ষষ্ঠপতি বুধ এই সময় তৃতীয় থাকবে, ফলে চাকরি বাকরির বিষয়ে আপনার সৌভাগ্য উত্তরোত্তর বৃদ্ধিই পাবে। সপ্তমপতি দ্বিতীয়তে থাকার কারণে, তৃতীয় থাকার কারণে এই সম্পদ তো বৃদ্ধি পাবেই ব্যবসার মাধ্যমে, নিজের প্রচেষ্টায় ভালো কিছু করার বিরাট সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কর্ম এবং ব্যবসা উভয়টাই অনেক ভালো, এবং একাধিক দিক থেকে আপনার আয়ের সম্ভাবনা প্রকট হয়ে রয়েছে। আপনাদের যে তৃতীয় ঘর, সেই ঘরকে অবশ্যই গুরুত্ব দেবেন, অর্থাৎ নিজের প্রচেষ্টায় কোনো কিছু করার জন্য যতটুকু মানসিকতা আপনাদের আছে তাকে ডেভেলপ আরও বেশি করুন, কারণ এখান থেকে আপনি যথেষ্ট লাভবান হবেন এই মে মাসে। আপনাদের সম্পদের ঘরে গ্রহ আছে, এই পুরো মাস জুড়েই থাকবে, এবং প্রচেষ্টার ঘরে গ্রহ থাকছে, যা আপনাদের জন্য সম্পদ এবং প্রচেষ্টা
এই দুটো ঘর কিন্তু শুধু ডেভেলপই করেনি, সেই সাথে স্বাস্থ্যকেও ডেভেলপ করছে তারই প্রভাবে। অতএব স্বাস্থ্য, সম্পদ, নিজের প্রচেষ্টায় কোনো কিছু করা, এই বিষয়গুলো ভালো থাকছে। আর প্রাপ্তিযোগ সর্বদার জন্য শুভ হয়ে গেল এই মাসে। আমি আপনাদেরকে যতটুকু বললাম, হয়তো বিস্তারিত বা হচ্ছে নানান বিষয় বিস্তারিত বলতে পারিনি। আমি তারপর 1 মিনিটের ভিতরে এই ভিডিও শেষ করে দেওয়ার ইচ্ছা রাখি। ভিডিও বেশি বড় করা যাবে না যেহেতু ভিউ কম। তো এই ক্ষেত্রে বৈদেশিক বিষয়টা বলবো, দশমপতি দ্বাদশে আছে, আপনারা চাইলে বৈদেশিক সূত্র থেকে উপার্জন করতে পারেন। আপনারা যদি ফ্রিল্যান্সিং বা এডিটিংয়ের সাথে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়ে আপনারা ভালো করবেন। আর বলবো হচ্ছে যারা গৃহে থাকেন বা গৃহ সংক্রান্ত বিষয়ে কাজ করেন, তাদের তাদের এই সময়টা অত্যন্ত ভালো। অর্থাৎ এই মাসে আপনারা যে কাজগুলো করবেন তার অধিকাংশই শুভ হবে এবং খুবই কল্যাণকারী হবে। ভরণী নক্ষত্রের জন্য মে মাস অত্যন্ত শুভ মাস হিসেবে বিবেচিত হচ্ছে। তো আমি রাশিফল এখানে শেষ করলাম। আপনারা ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যে ভিডিও পাচ্ছেন না, এর মূল কারণ হচ্ছে আপনাদের এই ভিডিওর ভিউ কম হয় এবং আমার কাছেও আপনাদের যে র্যাঙ্ক সেটি পিছনে আছে, তার কারণে আপনারা ভিডিও পাচ্ছেন না। ভিডিও শেয়ার করবেন, ভিডিওর ভিউ 5,000 ক্রস করলে আপনারা আবার নতুন ভিডিও পেয়ে যাবেন। সেটি যে কয়দিন পরে হবে সেই কয়দিন পরেই পাবেন। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ।